আগামী 6 ফেব্রুয়ারি পিরোজপুরে শুভাগমন করছেন বাংলাদেশ জনতা ডাক্তার শফিকুর রহমান। তার এই সফর আমাদের জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্ববহ। বিগত দিনের দুঃশাসন ও জুলুম নিপীড়ন কাটিয়ে সাম্প্রতিক সমাজ রাষ্ট্র গঠনের নতুন স্বপ্ন আজ এদেশের মানুষ দেখছে। সেই প্রেক্ষাপটে আমির জামাতের আগমন আমাদের প্রেরণা যোগাবে। আমির জামাত নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে সারা দেশে সফর করতেছে। একই দিনে 4 থেকে 5টা প্রোগ্রাম করতেছেন। আমাদের পিরোজপুরে আসার আগে উনি বরিশালের মেহেন্দিগঞ্জ, বাউতল, এরপরে চালকাঠি, তারপরে পিরোজপুরে আসেন। আমরা আশা করতেছি ওনার এই শুভাগমন উপলক্ষে আমরা যে ভেন্যু নিয়েছি পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠ, আমরা আশা করতেছি যে মাঠ আমাদের জনসাধারণ পাশাপাশি আমাদের জনশক্তি যারা আছে তাদের উপস্থিতিতে মাঠ আমরা ভরে যাবে ইনশাল্লাহ, এবং মাঠ উপচে পড়বে। এবং আপনাদের সবাই অবশ্যই জানাচ্ছি যে এই জনসভায় মহিলা উপস্থিত থাকবে ইনশাল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বাধীনতার ঘোষক যে প্রসঙ্গটি এসেছে, আমির জামাতকে কোথাও বলেছেন যে কর্নেল ওলি সাহেব স্বাধীনতার ঘোষক? আপনারা কেউ শুনেছেন? কিন্তু বলেননি, বরং তিনি তার আগের বক্তৃতা করে বলেছেন স্বাধীনতার ঘোষক। এই প্রসঙ্গে আমার শহীদ পিতার প্রসঙ্গ এসেছে বারবার, আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। আমির জামাত বলেছেন উই রিভল্ট, এই কথাটি বলেছেন কর্নেল ওলি, কিন্তু এই কথাটিকে টুইস্ট করে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট করে বলছি, অবশ্যই আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু আগে যেমন এখানে কোনো ভুল বলেনি। এখানে কর্নেল ওলি যে বই লিখেছেন সেই বইয়ের মধ্যে তিনি নিজে এটা উল্লেখ করেছেন, সেটা বই লেখা আরো বহু বছর আগে। বিএনপি কিংবা বিএনপির বন্ধু সংগঠন যারা এখন প্রতিবাদ করছেন তারা কিন্তু তার লেখাটা প্রতিবাদ করেননি, আমিরই যে আমাদের বক্তব্যের প্রতিবাদ করছে। তো এটাতে স্পষ্ট বোঝা যায় যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সো এই সব বিষয়ে রাজনীতি না করে আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক গণতন্ত্র প্র্যাকটিস করি, এটি সকলের কাছে প্রত্যাশা।